আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আলম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে। তবে দর্শক আজকে কিন্তু দেখব কাস্ট আয়রনের চমৎকার ফ্রাই প্যান এবং কড়াই কালেকশন রয়েছে। তবে আলম এন্টারপ্রাইজ মানে হচ্ছে সরাসরি কিন্তু আলম ভাই কিন্তু ইনপুট করে থাকে, এর জন্য কিন্তু আমরা দ্রুত আপনাদেরকে যে আপডেট কালেকশনগুলো চলে আসে এগুলো কিন্তু আপনাদের দেখিয়ে থাকি। তো এখানে কিন্তু চমৎকার চমৎকার কালেকশন রয়েছে, এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে আলম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চমৎকার জিনিস আনছেন ভাই, কিরকম হবে রান্না বান্না করতে? কমলা নিয়ে আসছি, কমলা একেবারে কমলার মাঝখানে বসে আছেন। অরেঞ্জ নিয়ে আসছি, সামনে রমজান তো ভাই, যাতে সবাই জুস খাইতে পারেন এই জন্য অরেঞ্জ নিয়ে আসছি। জুস খাবো প্লাস রান্না বান্না আরামে যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমরা জানি আলম ভাই মানে হচ্ছে নিত্য নতুন কোনো কিছু আনা। ওকে, তো আজকে কি রয়েছে এটা? আজকে ভাই আমরা আনছি এটাকে কার্বন স্টিল বলেন, কাস্ট আয়রন বলেন, স্টেনলেস স্টিল বলেন, মেটাল বলেন, একই জিনিস। আচ্ছা, এটা পার্থক্য অবশ্যই দেখাই দেবো। আমরা কি একটু প্রোডাক্টটা দেখাই? জি, প্রোডাক্টগুলো দেখাচ্ছি। সেটা হইলো এখানে আমরা একটু ব্র্যান্ডের সাথে পরিচয় করাই দিই। শীতল, হ্যাঁ আচ্ছা, শীতল একটা ব্র্যান্ড। আচ্ছা, এখানে আপনাকে লেখা আছে 28 cm কাস্ট আয়রন। এটা কিন্তু আমার মুখে না, কোম্পানি লিখে দিছে। কোম্পানির বাইরে যে যদি আমি কথা বলি সেটা হলো ফেক কাস্ট আয়রন। আচ্ছা, আমরা কাস্ট আয়রনই বলবো। এখন আমরা বক্সটা, এটা কিন্তু নতুন আসছে বাংলাদেশে এই প্রথম। ওকে, প্রত্যেকটা বক্সটা হবে এরকম চমৎকার। দেখেন কত সুন্দর একটা বক্স, মোবাইল বক্সে চলে যাবে। এটা কিন্তু আমরা মোবাইল বক্স বলি। হ্যাঁ, মোবাইলের মতো দেখতে গেলে ম্যাক্সিমাম মোবাইলের বক্সগুলো এরকমই হয়। এখন আমরা প্রোডাক্টের গায়ে কিভাবে লেখা আছে সেটা একটু দেখাই ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে প্রোডাক্টের গায়ে লেখা আছে আপনার সিটল ব্র্যান্ড 22 cm। আচ্ছা, এখানে লেখা আছে কাস্ট আয়রন, গ্যাস স্টোভ, ইন্ডাকশন, এইগুলো কিন্তু লেখা আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা ইন্ডাকশনও চালাতে পারবো, সকল ধরনের চুলায় চলবে। যেটা ইন্ডাকশনে চলবে সেইটা কিন্তু সকল ধরনের চুলায় চলবে। এখন ভাই এখানে কাস্ট আয়রন আমাদের দোকানে আলম এন্টারপ্রাইজের ভিডিওর যে দর্শকরা আছে যারা পেছনে কেনাকাটা করেছেন বা সামনে কিনবেন, যে আলম ভাই আপনি তো কাস্ট আয়রনের ভিডিওটা দিচ্ছেন, সেম প্রোডাক্টে এরকম না। আচ্ছা, তাহলে এটা কি জিনিস? ওকে, তো আমরা যখন বিদেশ থেকে এটাকে ইম্পোর্ট করি, আমরাও এটা যাচাই বাছাই করি এটার মান বা গুণাগুণ তো কি আছে। রাইট, এছাড়া আমরা ইম্পোর্ট করতে পারি না। মানে আমাদের তো টাকাটা ইনভেস্ট করতে হয় আগে, দর্শকরা তো কিনতেছেন পরে, আমাদের সেই বিবেচনাটা আগে নিতে হয়। আচ্ছা, কারণ হচ্ছে আপনারা কিনেন মানে হাজার হাজার পিস, জি, আর দর্শকের কিনে 2-1 পিস, জি, ঠিক আছে। এই জন্য আপনাদের এটা চিন্তাটা বেশি। আমাদের ব্যবসা, যাই হোক, আমরা ইনভেস্ট করার আগে অবশ্যই কোয়ালিটি সম্বন্ধে ভাবি। মূল কথাটা যেটা সেটা হলো, আমরা যারা কাস্ট আয়রন ইউজ করতেছি প্রত্যেকটা কাস্টমারের বলে যে একটু সিজলিং করে রাখতে হয় বা এটা একটু পরিশ্রমটা বেশি। ভাই, আপনার স্বাস্থ্যের চিন্তা করতে গেলে আপনার পরিশ্রম করতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা দেখাচ্ছি, দেখেন। এটা কিন্তু ট্রাইপ্লাইন যেটাকে বলে, ভিতরে বাহির স্টিল, মাঝখানে অ্যালুমিনিয়াম। এটা হইলো, এটাকে বলা হয় আয়রন কাস্ট বা কাস্ট আয়রন। যেটা কোম্পানি গায়ে কোম্পানি লিখে দিছে কাস্ট আয়রন, আমি বলতেছি আয়রন কাস্ট। সেটা হইলো যে কাস্ট আয়রনের প্রোডাক্টটাকে আপনাকে তেল দিয়ে ভিজায় রাখতে হচ্ছে বা একটু মাথা ঘষা করেন, একটু খার, সেম জিনিসটাই তারা কাস্ট আয়রন মেটালটাকে কি করছে, একটা কার্বনের আবরণ দিচ্ছে। রাইট, মানে কার্বন স্টিল বলে এটাকে, কাস্ট আয়রনটাকেই, এবং আউটসাইড এবং ভিতর সাইডটা এটাকে কার্বন স্টিল দিয়ে মোড়ায় দিচ্ছে, যাতে ওই যে ফিনিশিংটা বা তেলে ভিজানোর কাজটা সহজ হয়ে যায়। এই হলো এটার আপডেট প্রোডাক্ট আমার জানা মতে। এবং তো এটা কি ইচ্ছে মতো রাফ এন্ড টাফ ভাই, এগুলো রাফ এন্ড টাফ কারণ এটা তো কোনো নন স্টিক না, এটা কোনো অ্যালুমিনিয়ামের শীট না যেটা স্কেচ ফেলে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো আমার বক্তব্যটা আমি দিলাম। আর আমার প্রত্যেকটা দর্শকের জন্য, কাস্টমারের জন্য আমি একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা আমার কথার উপরে যদি আস্থা না থাকে তাহলে আপনি গুগল সার্চ করেন। রাইট, যে আমার কথাটার সাথে গুগলের কথা, কোম্পানির ম্যানুফ্যাকচার ওয়েবসাইটে যা দেওয়া আছে সেটার সাথে এটা মিলে কিনা, তারপরে দেন আপনি আমার কাছ থেকে কেনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে যাচাই বাছাই করেন, তারপর কিনেন। ফ্যাক্ট করে জিনিস বেচার ইচ্ছা আলম এন্টারপ্রাইজ বা আলম ভাই করে না। তো এই কাস্ট আয়রনের রান্না বান্না করে খেলে, আগের যে কাস্ট আয়রনের রান্না বান্না করে খেলে যে একটা উপকার হতো, এটা তো সেম টু সেম উপকার হবে। জাস্ট এটা ইউজটাকে একটু সহজ করছে, ধোয়া মাজাটাকে একটু ক্লিন করছে, একটু পরিশ্রমটা কম। আচ্ছা, আর এটা কিন্তু দেখেন কতটা সুন্দর। আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে রান্না বান্না করে মেহমানদের সামনে এটার মধ্যে কিন্তু খাবারটা পরিবেশন করতে পারবেন। এতটাই সুন্দর, দেখেন কালারগুলো, এইগুলো কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, লোকটা কিন্তু অনেক সুন্দর, ফাটাফাটি একটা লোকের মধ্যে। তো সব ধরনের চুলা কিন্তু রান্না বান্না করতে পারবেন। এখানে কি কি আছে ভাই আমরা পাচ্ছি আজকে? গ্যাসের চুলো, লার্কি চুলো, কারেন্টের, ইন্ডাকশন, ইনফ্রারেড সব চুলা ইউজ করতে পারবেন। আমাদের এখানে ফ্রাই প্যানের সাইজ হচ্ছে তিনটা সাইজের ফ্রাই প্যান, 24, 28। আচ্ছা, 20, 24, 28 আর
কড়াই সাইজ হচ্ছে 20, 22, 24, 26, 28। 28 আমরা স্ক্রিনশট মানে ফ্রাই প্যান পাবো 3টা সাইজের, হ্যাঁ, আর কড়াই পাচ্ছি 5টা সাইজের। হ্যাঁ। ওকে, আমরা এক এক করে সাইজ বলবো, প্রাইস বলবো, স্ক্রিনশট দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন, আমরা একটু আইডিয়া দিয়ে দিব কোনটাতে কতটুকু পরিমাণ রান্না করতে পারবেন। আর এটা দেখেন আরেকটা হ্যান্ডেলের ভেতরে, এটা কিন্তু মেটাল রিপিটে সহজে গরম হয় না। দেখাই, হ্যাঁ সহজে গরম হয় না। এখানে ব্র্যান্ড কিন্তু দেওয়া আছে সিটাল ব্র্যান্ড দেওয়া, এবং খোদাই করে এখানে লেখা কিন্তু একটা আছে। সফট আপনার এই যে রাবার দেওয়া, যাতে সিলিকন আছে, হাতে সিলিকনের তাপটা কম রাবার আসে। আচ্ছা আচ্ছা, ধরতে যত সুবিধা হয় এই জন্য। আচ্ছা, আর আমরা সাইজ এবং প্রাইসটা দুটোরই বলে দেব, আপনারা প্রত্যেককে স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, এখন ফ্রাই প্যান দিয়ে শুরু করব না জি, ফ্রাই প্যান কড়াই দিয়ে শুরু করব। আচ্ছা, ফ্রাই প্যান যেটা কড়াই আছে, দিয়ে, ভাই যেহেতু কড়াই দিয়ে বলছেন, কড়াই দিয়ে শুরু আচ্ছা করি। কড়াই দিয়ে শুরু করি, সবচেয়ে ছোটটা যেটা, এই যে রমজান মাসে কিন্তু এই কড়াইটা খুবই কাজে লাগবে। দেখেন অল্প তেলে, ডুবু তেলে যারা ভাজাভাজি করতে যাচ্ছেন, ইফতার তৈরি করতে যাচ্ছেন, তেল খরচ কমে কিন্তু আপনারা অল্প তেলের মধ্যে কিন্তু এটা দিয়ে করতে পারবেন। চমৎকার একটি সাইজের কিন্তু কিউট একটি কড়াই, ঠিক আছে। এটা 20 cm আমরা তারপর আমরা মেপে দেখাই নাকি ভাই, আমি সবসময় এরকম করি 20 cm, যদি আমরা ভিতরে ধরি 20 cm, আচ্ছা আমরা যদি ইঞ্চির মাপটা ধরি, মুখের ডায়ামিটারটা 8 ইঞ্চি, 8 ইঞ্চি, তাহলে এই 8 ইঞ্চি এটা নিতে পারতেছেন আপনি 4000 টাকা। 4000 টাকা 8 ইঞ্চি পাচ্ছেন। 8 ইঞ্চি আমরা ইঞ্চির মাপটাই বলে দেই ভাই, রাইট। ওকে, আচ্ছা 8 ইঞ্চির পরে আমরা দিচ্ছি এটা 9 ইঞ্চি। 9 ইঞ্চি, 9 ইঞ্চিটা দিচ্ছি আমরা 4500 টাকা। 4500 টাকা। তবে এখন ভাই আইডিয়া যে এটাতে আমরা কি হাফ কেজি মাংস রান্না করতে পারবো? এটার মধ্যে 1 কেজি, যেটা 22 cm সেটার মধ্যে 1 কেজি, যেটা 20 cm এটার মধ্যে হাফ কেজি। এটা হচ্ছে হাফ কেজি মাংস রান্না করতে পারবেন। একটা কারণ হচ্ছে আমরা বলতেছি, এটা একটা আইডিয়া দিচ্ছি আপনাদের বুঝতে আর পারেন। লিটারের মাপ যদি দেই, তাহলে 20 cm টা 1.5 লিটার, 1.5 লিটার, 22 cm টা 2 লিটার। 2 লিটার। আচ্ছা, ওকে, তাহলে আমরা ইঞ্চি দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে ইঞ্চিতে আমরা যেটা পেলাম 8 ইঞ্চি, 8 ইঞ্চি কত? 4000 টাকা। 4000। আর এটা হলো 9 ইঞ্চি, 9 ইঞ্চি, 22 cm, 4500। 4500। এরপরটা চলে যাচ্ছে আমরা, এটা মোটামুটি 10 ইঞ্চি, 10 24 টা চলে যাচ্ছে আমরা 5000 টাকায়। 24 cm, 5000 টাকা। ওকে, তারপর এটা হলো 26, 10.5, এটা হলো 5500 টাকা। আচ্ছা, এখন কত হচ্ছে ভাই? দাম শুনে তো আমার কাছে তো লাগতেছে যে আমরা এত দামে এই কড়াইটা কিনবো, 2-4-5 বছর কি ইউজ করতে পারবো? ভাই মানুষ থাকবে না, জিনিস থাকবে 50 বছর। ওরে ভাই মানে 50 বছর। আমি আপনাকে বলি, আপনি ননস্টিক, এটা বডিটা হলো অ্যালুমিনিয়াম, বাঁকা পড়ে যাচ্ছে, বাঁকা হচ্ছে। আপনার সিলভার কিংবা ননস্টিক পড়ে যাচ্ছে, আবরণটা নষ্ট হয়ে যাচ্ছে, এটার ভাই কি নষ্ট করবেন আপনি? আমাকে দেখেন, কোনো কিছুই নাই, আপনি ব্যবহার করবেন, আপনার বংশধররা যোগ ব্যবহার করবে। এটা এই যে ঘষে মজা দেখা, কোনো জায়গায় স্কেচও করবে না। দেখেন, এটা ঘষে আপনি স্কেচ ফেলেন তো। কারণ দেখা গেছে এখন কিন্তু ডক্টররা বলে যে একটু অল্প তেলে খাবেন, কারণ অনেকের অনেক ধরনের সমস্যা। এই ধরনের কড়াইগুলো থাকলে কিন্তু আপনারা অল্প তেলে যে রান্না বান্নাটা করেন সেটা কিন্তু করা সম্ভব। জি, ওকে। কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম দস্তার মধ্যে যখন আপনি 10 ফোঁটা তেল দিবেন, ওটা চুষে নেয়, তেলটাকে খেয়ে ফেলে। আর এটা কার্বন স্টিল, কাস্ট আয়রন, এটা কিন্তু তেলটাকে খাবে না। 5 ফোঁটা দিচ্ছেন, 5 ফোঁটা এটা কাজ হবে, 5 ফোঁটাতেই রান্না হবে। হ্যাঁ, যেমন ধরুন আমি আজকে একটা ভিডিও দেখছিলাম যে ওখানে বলা হয়েছে ডায়েটের মধ্যে যে মাসে মানে একজন জনপ্রতি হাফ লিটার তেল 1 মাসে। তো এরকম ধরনের যে কড়াইগুলো যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে খাওয়া দাওয়া করা কিন্তু সম্ভব। আমি কিন্তু শুধু প্রচার করার জন্য ফার্স্ট টাইম আনছি, হ্যাঁ। এখন কিন্তু সামথিং একটা প্রফিটে দিচ্ছি, যেই প্রফিটটা আমরা করতেছি আসলে এটা তো আমাদের পোষায় না, কারণ এত কস্টলি আইটেম ইনভেস্ট করে একটা আইটেমে 200 টাকা 300 টাকা বেনিফিট, এটা পোষায় না। এখন এই ক্যাটাগরির কাস্টমার আমাদের আছে, আলম এন্টারপ্রাইজ পার্মানেন্ট কিছু কাস্টমার আছে, কোয়ালিটিফুল জিনিস চায়, যার জন্য ইম্পোর্ট করা। আর মনে হয় না যে নেক্সট শিপমেন্টে আবার আমরা সেম দামে দিতে পারবো। আচ্ছা, যারা ডায়েট করতেছেন, বিভিন্ন ধরনের রোগে মানে আক্রান্ত আছেন, যেমন গ্যাস্ট্রিকে আছেন, তারপরে ফ্যাটের সমস্যা আছে, তারপর ডায়াবেটিসের প্রবলেম আছে, তারা কিন্তু তেলটাকে এড়িয়ে যেতে বলে ডাক্তাররা সবসময় বরাবরের মতোই, ঠিক আছে। তো এরকম ধরনের হাড়ি বাতিল হলে কিন্তু আপনারা অল্প তেলে, নামমাত্র তেলে কিন্তু রান্না বান্না করে খেতে পারবেন। ওকে, ডক্টর কুক হাড়ি যেটাকে আমরা বলে থাকি। এখন তো ভাই যেহেতু আমাদের বাংলাদেশে আমি জানি না, বা আমার জানা মতে এমবিবিএস ডক্টর যারাই বলতেছে, কার্বন স্টিল বলেন, কাস্ট আয়রন বলেন, স্টেনলেস স্টিল বলেন, এগুলো কিন্তু হাইজেনিক। আপনার ডায়াবেটিস বলেন, ক্যান্সার বলেন, থাইরয়েড বলেন, তাদের শরীরের জন্য এই জিনিস, এই মেটালে কোনো আপনার পার্শ্ব প্রক্রিয়া নেই। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এটা কত সিএম পেলাম আমরা? কড়াইটা আমরা আবার স্টার্ট থেকে বলে দিচ্ছি, একটু শর্ট করে প্রত্যেক স্ক্রিনশট নেবেন। এটা হলো 28 সিএম, 28 সিএম 6000 টাকা। 6000 টাকা। এটা হলো 26 সিএম 5500 5500 টাকা। তারপরে 24 সিএম 5000। তারপর আমরা দিচ্ছি 22 সিএম
4500 4500। তারপর আমরা 20 সিএম দিচ্ছি 4000। 4000 ওকে। এই হচ্ছে কড়াই 5 ধরনের কালেকশন। এরপর হচ্ছে ফ্রাই প্যান দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রাই প্যানে এখানে 20 সিএম লেখা আছে। আচ্ছা বডির গায়ে লেখা আছে কিন্তু গ্যাস কাস্ট আয়রন। কাস্ট আয়রন ওভেন, এই যে ভাই ওভেনও দিতে পারবেন। ওভেনও দিতে পারবেন, লেখা খোদাই করে লেখা আছে এখানে, মুখের কথা না, দেখেন এখানে লেখা তাহলে আমি আর কি বলবো, মানে ওভেনও দিতে পারবেন এগুলো তো দেখেন। এটার মাপটা আমরা একটু দেখাচ্ছি। এটা হলো 20 সিএম। 20 সিএম। 20 সিএম এটার প্রাইসটা পড়বে হলো আপনার 4000 টাকা। এটা আর এটা হলো 24, এটা হচ্ছে 4500 টাকা। 4500 আর এটা হলো আপনার গিয়ে 28 সিএম 5500 টাকা। 5500 টাকা। আমরা এগুলো মুখের মাপটা একটু শর্ট করে বলে দিচ্ছি, স্ক্রিনশট দিতে সুবিধা হবে। একটু উঠলাম ভাই, সুবিধা সব ওকে সময় আর বসে দেখানো যায় না। এটা হলো 20 সিএম। আচ্ছা এটা হলো 8 ইঞ্চি। 8 ইঞ্চি 20 সিএম সাইজ। হ্যাঁ, এটা হলো 20 সিএম। এটা হলো আপনাকে 4000 টাকা। 4000 টাকা। আর এটা হলো 24 সিএম 10 প্রায় ইঞ্চি। 10 ইঞ্চি একটু কম। এটা হলো আপনাকে 4500 টাকা। 4500 টাকা। আর এটা হলো বড় 28 সিএম। এই যে 11 ইঞ্চি সিএম এর মাপটা যদি ধরি, এটা এই যে 28 সিএম বরাবর, ভিতরে ধরলে 28 প্লাস আছে। এটা প্রাইসটা দিচ্ছি আমরা 5500 টাকা। আচ্ছা, চমৎকার কালেকশনগুলো দেখানোর জন্য আলম ভাইকে ধন্যবাদ। কারণ বরাবরের মতো আলম ভাই এই ধরনের উপকারী যে ডক্টর কুক আইটেমগুলো থাকে এগুলো কিন্তু দেখিয়ে থাকে। দর্শক বন্ধু আপনারা জানেন আলম ভাই হচ্ছে ইম্পোর্টার। যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারবেন। এবং যারা রিটেল নিতে চাচ্ছেন, খুচরা নিতে চাচ্ছেন, সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। ঘরে বসে কিন্তু আপনারা একটা একটা করে কিন্তু কেনাকাটা করতে পারবেন। তো আলম ভাই এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবে এবং সরাসরি কোথায়? অনলাইনে কেনাকাটার জন্য আমাদের অ্যাড্রেসটা আমরা একটু দেখাই দিচ্ছি, যেটা নিউ মার্কেট কাঁচা বাজার পাশে। এটা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে বিল্ডিংটা পরিচিত। 18 তলা বিল্ডিং, 5 তলা পর্যন্ত এটা মার্কেট। আমাদের দোকানটা হচ্ছে নিচতলা। প্রথম গেট দিয়ে ঢুকলে প্রথম একটা এসকেলেটর, চলন্ত সিঁড়ি, দ্বিতীয় এসকেলেটরের পেছনে আলম এন্টারপ্রাইজ 57, 56 এবং 63। পাশাপাশি আমাদের এখানে 3টা শপ পাবেন। আর আমাদের এখানে প্রোভাইডার কন্ট্যাক্ট 2টো নাম্বার আছে, সব কন্ট্যাক্ট 2টো নাম্বার আছে। প্রোভাইডার 2টো নাম্বার 91 এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং নগদ পেয়ে যাবেন, যেটা 479। আর ঢাকার বাইরে শুধু আমার না ভাই, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি কেনাকাটা করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে 300-500 নিম্নতম একটা অ্যাডভান্স করতে হবে। মানে অর্ডারটা কনফার্ম করার জন্য একটা বুকিং মানি দিতে হবে যেটা আর কি। আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা ভাই ধন্যবাদ, আজ এই পর্যন্তই।